আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে কথা বলি। কখনো আনন্দে কথা বলি, কখনো রাগে কথা বলি, কখনো দুঃখে কথা বলি, কখনো বিরক্তি দেখিয়ে কথা বলি। এখানে আমি সেই রকমই কিছু সেন্টেন্স তোমাদের শেখাতে যাচ্ছি। সেই সেন্টেন্স গুলো হলো যাবার সময় হয়ে এলো বা যাবার সময় হয়ে এসেছে, আসার সময় হয়ে এলো বা আসার সময় হয়ে এসেছে। আবার দেখো, অনেক হয়েছে এবার তোমার খোকাপোনা থামাও, অনেক হয়েছে এবার চলো। এখানে এই যে এই দুটো সেন্টেন্স একটা প্যাটার্নে হবে, এই দুটো সেন্টেন্স একটা প্যাটার্নে হবে। যাই হোক, আমি আসছি। যাবার সময় হয়ে এলো বা যাবার সময় হয়ে এসেছে, এই প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে প্রায় কথাটা এখানে উজ্জ্বনী রেখেছি, আমি এখানে লিখিনি। মানে অনেক ক্ষেত্রে প্রায় কথাটাও এখানে জুড়ে দিতে পারো। প্রায় যাওয়ার সময় হয়ে এলো বা যাওয়ার সময় হয়ে এসেছে, প্রায় আসার সময় হয়ে এলো বা আসার সময় হয়ে এসেছে। তাহলে শুরু করছি। যাওয়ার সময় হয়ে এলো বা যাওয়ার সময় হয়ে এসেছে কিভাবে বলবে? এইটাকে ইউজ করবে, এইটাকে ইউজ করবে। ইট ইজ, আমি এখানে ইটস লিখছি। ইটস মানে ইট ইজ অ্যাবাউট, ইট ইজ অ্যাবাউট টাইম, ইটস অ্যাবাউট টাইম টু, যাবার যেহেতু গো, ইটস অ্যাবাউট টাইম টু গো। একবারে ছোট্ট সেন্টেন্স, কিন্তু বাংলাটা এইভাবে আমরা প্রকাশ করি। যাবার সময় হয়ে এলো বা যাবার সময় হয়ে এসেছে, বা প্রায় যাবার সময় হয়ে এসেছে বা প্রায় যাবার সময় হয়ে এলো। ইংলিশে কি বলবে? ইটস অ্যাবাউট টাইম টু গো, ইটস অ্যাবাউট টাইম টু গো। পরেরটা দেখে নাও। এবার কি হবে? আসার সময় হয়ে এলো বা আসার সময় হয়ে এসেছে, কি বলবে? ইটস, ইটস মানে ইট ইজ অ্যাবাউট, ইটস অ্যাবাউট টাইম, ইটস অ্যাবাউট টাইম। এই ইডিয়মটাই অ্যাকচুয়ালি মনে রাখতে হয়। ইটস অ্যাবাউট টাইম, ইটস অ্যাবাউট টাইম কি? আসা। ইটস অ্যাবাউট টাইম টু কাম, ইটস অ্যাবাউট টাইম টু কাম মানে আসার সময় হয়ে এলো বা আসার সময় হয়ে গেছে, প্রায় আসার সময় হয়ে এলো বা প্রায় আসার সময় হয়ে গেছে। ইটস অ্যাবাউট টাইম টু কাম। বোঝা গেল? তাহলে এই দুটোর ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা কি দেখছো? এই দুটোর ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা হলো, আমি এখানে লিখে দিই আগে থেকে। ইটস মানে ইট ইজ অ্যাবাউট টাইম, অ্যাবাউট টাইম টু প্লাস ভার্বের ওয়ান মানে ভার্বের বেস ফর্ম। এই দুটোর ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা হলো এইটা। এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা হলো এইটা। ইটস অ্যাবাউট টাইম প্লাস টু প্লাস ভি1 মানে যাওয়ার সময় হয়ে এসেছে বা হয়ে এলো, আসার সময় হয়ে এসেছে বা হয়ে এলো। এই ধরনের বাংলা এক্সপ্রেশনকে ইংলিশে বলার জন্য তোমাকে এই স্ট্রাকচার ফলো করতে হবে। ইটস অ্যাবাউট টাইম টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। নেক্সট, এই দুটো স্ট্রাকচারকে এবারে কিভাবে বলবো? এই দুটো স্ট্রাকচার অনেক হয়েছে এবার তোমার খোকাপোনা থামাও মানে একইভাবে একই ইডিয়মটা ইউজ হবে। মানে ইটস টাইম, ইটস অ্যাবাউট টাইম, ইটস অ্যাবাউট, ইটস অ্যাবাউট টাইম, ইটস অ্যাবাউট টাইম তোমার খোকাপোনা থামাও মানে ইউ স্টপড, ইউ স্টপড। তারপর কি যোগ করবে? ব্যবহার থামাও মানে খোকাপোনা থামাও মানে তোমার ব্যবহারটা থামাও। ইউ স্টপড বিহেভিং, বিহেভিং লাইক এ বেবি। বেবি মানে হচ্ছে বাচ্চা, মানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে অনেক হয়েছে এবার তোমার বাচ্চামি থামাও, তোমার খোকাপোনা থামাও। It's about time you stopped behaving like a baby. ওকে, পরেরটা অনেক হয়েছে এবার চলো।
একইভাবে it's about time, it's about time, it's about time you went, it's about time you went, it's about time you went, অনেক হয়েছে এবার চলো, অনেক হয়েছে এবার আসো, অনেক হয়েছে এবার শোনো, অনেক হয়েছে এবার বলো, যাই বলো না কেন ঠিক এইভাবে করতে হবে কিন্তু তোমাদের। মানে it's about time, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, এই জায়গায় কিন্তু মনে রাখতে হবে। তাহলে সেকেন্ড যে স্ট্রাকচারটা, মানে এই দুটো সেন্টেন্সের জন্য যে স্ট্রাকচারটা তোমাদের ফলো করতে হবে সেটা হলো it's about time, it's about time plus সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। এটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। এখানে যে ভার্বটা ব্যবহার করবে মানে এই যে চলো, থামাও, এখানে যে ভার্বগুলো আমি ইউজ করেছি এদের যে ইংলিশ, এদের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডটা কিন্তু পাস্ট ফর্মে ইউজ হয়েছে। মানে স্টপড, ওয়েন্ট, বোঝা গেল? তাহলে ইটস অ্যাবাউট টাইম প্লাস সাবজেক্ট প্লাস V2। এখানে যেহেতু আমি তোমাকে উল্লেখ করে বলছি, মানে কাউ, তুমি বা তুই এরকম ভেবে কাউকে বলছি, সেই কারণে এখানে সাবজেক্ট হিসেবে আমি ইউ ইউজ করেছি। মানে অনেক হয়েছে এবার চলো, অনেক হয়েছে এবারে থামো, এই যে কাকে বলছি আমি, তোমাকে বা তোকে বলছি, সেই কারণে এখানে ইউ ইউজ হলো। এবং এই যে ভার্বটা মানে চলো, থামো, এর জন্য যে ভার্বটা ইউজ করছো সেটা সিম্পল পাস্ট। তাহলে বোঝা গেল, আশা করি বোঝাতে পেরেছি যে এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমাকে বলতে গেলে তোমাকে এই দুটো স্ট্রাকচার ফলো করতে হবে। এই দুটোর জন্য ভালো করে দেখে নাও, এই ধরনের সেন্টেন্স গুলোর জন্য প্রথম স্ট্রাকচারটা ফলো করবে, আর এই ধরনের সেন্টেন্স গুলোর জন্য দ্বিতীয় স্ট্রাকচারটা ফলো করবে।